কোন পাহাড়ে? কথা বলবে কার সাথে? মুসা নবী কথা বলার জন্য যাইতেছে। মুসা যাইতেছে, কথা বলবে কার সাথে? আল্লাহর সাথে কথা বলার জন্য যাইতেছে। আমার আল্লাহ যখন মুসার সাথে কথা বলতেন, মাঝখানে একটা পাথর থাকতো। কি থাকতো? মুসা পাথরের এই পার, আর আল্লাহর কথার সাউন্ড আসতো ওই পাথরের ওই পার থেকে। বন্ধুরা রে আমার, মুসা যেই রাস্তা দিয়া প্রতিদিন আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য যায়, কথা বলার জন্য যায়, একটা বিষয় খেয়াল করেন, মুসা আল্লাহর সাথে হাজার হাজার কথা কইছে, কিন্তু আল্লাহরে দেখতে পারে না। আল্লাহরে দেখতে একজন নবী আল্লাহরে সশরীরে, আল্লাহকে একজন নবী সচক্ষে তার নিজের চোখ দ্বারা দেখছে। সেই নবীর নাম কি? আর পাবলিক এরপর জবান একটু লাড়া দেন না। সাবি ভাই টিয়া বলছেন, এটা কি তালা মারছেন? নামটা নেন। একজন নবী আল্লাহকে এই নিজ চোখ দ্বারা দেখছে, সেই নবীর নাম কি? সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আয়াত কার? কোরআনের আয়াত আল্লাহ নাজিল করে দিয়েছেন। একজন নবী সশরীরে আল্লাহকে দেখেছেন, সেই নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবী কাদের নবী? আমাদের নবী। আমরা খুশি না বেজার? মুসা যাইতেছে, কথা বলবে কার সাথে? মুসা যাইতেছে অর্ধেক পথ গেল, যাওয়ার পরে দেখে বিশাল একটা জঙ্গল পড়তো। মুসা ওই জঙ্গলের রাস্তা দিয়ে যাইত, হঠাৎ করে দেখে ওই জঙ্গলের সমস্ত পশু পাখিগুলি মুসার হরতাল দেয় যেমনি, এই মুসার পথে সবাই একেবারে যাইতে বসে দিছে, সব বসে দিছে। মুসাই তো জানেনি হের অবস্থা কি, থাবর দিয়া বহুজনেরই কি হচ্ছে, তেরা মেরা মাইরা টাইরা লাইছে। আর মুসাই ভাবতেছে যে ওরা মনে হয় দেখে নাই আমারে, যে মুসা এন্দা আইতাছে। মুসাই একটা কাজ দিছে, এর ভরতে পারা লড়ে না। এরা জঙ্গলের যত পশু পাখি আছে একজনও আর মুসার জিগদার বাঁচে না কমছে। আর মুসার তো এটা এমনি বাইরে থাকে, এটা এমনি ধরেন 60 থাকে, আর কোন বিষয়ের লাগে বেজলে 100 হয়ে যায়। এটা আগের তো 60 হয়ে থাকে, আমাকে তো 0 থাকে, তো 0 তো আস্তে 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 বাড়ে। আর মুসা আলাইহিস সালাম এটা এমনি বাইরে থাকে, কোনটার লাগে বেজলি কি হয়ে যায়, 100 হয়ে যায়। মুসা কিতাবে লেখে কাশি দিলেন, কিন্তু তারা লড়ে না। মুসা আগুয়ে গেলেন। দেখো এই কিরে জঙ্গলার পশু পাখিরা, দেখছ না মুসা আইতাছে জায়গা দিচ্ছে। ও আল্লাহর নবী মুসা, পশু পাখিদের জবান খুলে গেছে। সুবহানাল্লাহ। মুসা কে খেলছে কি ওর জবান খুলে গেছে, ঘটনা কিছু একটা ঘটছে। আল্লাহর নবী মুসা, মুসা গো, মুরব্বীরা সামনে পড়েন, আস্তে আস্তে জায়গাগুলি ফিল আপ করে দেন। সামনের কাতারে যে জায়গা আছে সোজা হয়ে বসে, পিছনে একটু জায়গা করে দেন। আল্লাহর নবী মুসা আজকে দীর্ঘদিন যাবত এই জমিনে এই বাগানে বৃষ্টি হচ্ছে না গো মুসা, আর বৃষ্টি না হওয়ার কারণে পশু পাখিগুলি পানি পাচ্ছে না, পানি খাইতে পারতেছে না গো মুসা। আপনি তো আল্লাহর কাছে যান, আল্লাহকে যায় প্রশ্ন কইরেন, আল্লাহকে যায় জিজ্ঞাসা কইরেন, আমার রব আমার আল্লাহ কবে বৃষ্টি দিবে, কবে কি দিবে। মুসা কয় এই ব্যাপার নিয়ে লিগে আমি হরতাল দিছো, সব জিজ্ঞামো, সমস্যা নাই কি নাই, আমি তো আল্লাহর কথা কমই তো না, ঠিক আছে এটা জিজ্ঞামো। মুসা আলাইহিস সালাম রওনা দিলেন কথা বলার জন্য, আল্লাহ তাআলার দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহ তাআলার দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহ ডাকতে কয় কি মুসা আজকে কি খবর কও। মুসা কয় আল্লাহ আজকে জরুরি একটা বিষয় আপনার সাথে আলাপ করতে চাই। আল্লাহ কয় মুসা জরুরি কি বিষয় বলো। মুসা ডাকতে কয় রব্বে কারীম আমার আল্লাহ, আমি রাস্তা দিয়ে আইতেছি, পথিমধ্যে ওই যে বাগানের যত পশু পাখি আছে গো আল্লাহ, সবাই আইসা আমার পথ আটকাইছে,
আপনি বৃষ্টি দিবেন কবে? ওই বৃষ্টি না দেওয়ার কারণে পশু পাখিগুলি মরে যাচ্ছে, খাবার পাইতেছে না, খাবার উৎপাদন হচ্ছে না। কারণ এই পশু পাখি তো কল চাপায় পানি খেতে পারে না। আর ওই দেশটা ছিল, তখন ছিল মরুভূমির দেশ, তখন তো এত শহর ছিল না, এত কূপের ব্যবস্থা ছিল না। আর তখন যেই ছোট ছোট কূপ ছিল, অনেক নিচে পানি ছিল, এই পশুগুলি, এই পাখিগুলি নিচ থেকে পানি খাওয়া কষ্ট হয়ে যাইত। যে উড়াল জানতো সে না হলে পানি খাইত। হরিণ কি উড়াল জানেনি? উট, দুম্বা, বেড়া, বকরি উড়াল জানেনি? জানে না রে ভাই। আল্লাহকে ডাক দিয়া কয়, রব্বে কারীম, আপনি বৃষ্টি দিবেন কবে? আপনি তাড়াতাড়ি বৃষ্টি দেন, পশু পাখিগুলি পানির হাহাকারে মৃত্যুবরণ করতেছে। আল্লাহ ডাক দিয়া কয়, মুসা বৃষ্টি হবে। বৃষ্টি সবাই কন বৃষ্টি হবে। মুসাই কয় কবে? আল্লাহ ডাক দিয়া কয় 100 বছর পরে। কত বছর? এই কথা মুসাই আমাকে নয় যদি কইতো, আর তখন যদি 4 মাস থাকতো, বৃষ্টি খুব দরকার, আর মুসা যদি কইতো আল্লাহ কইছে 100 বছর পরে, তাহলে তো মুসা তোরও মানি না আর তোর আল্লাহরও মানি না। এটা কইতাম নিশ্চিত। আমাকে যে ইমাম, আর সুবহানাল্লাহ, আমাকে ইমান তো পুরা ইমান হই। মুসা আলাইহিস সালাম, আল্লাহ কয় মুসা বৃষ্টি হবে, কয় কবে? 100 বছর পরে। কত বছর? মুসা আলাইহিস সালামের এমন জিদ উঠছে, অনেক সামনে তো আল্লাহ, কে? মুসার অনেক জিদ উঠছে, 100 বছর পরে বৃষ্টি হলে থাকবো কিছু। মুসা কয় আল্লাহ আর কোনো কথা নেই, জায়গা। আল্লাহ কয় না কিছু কবি না, কয় না আজকে আর কোনো কথা নেই। আল্লাহ জানে কি জানে না, মুসার সেট উঠছে এটা। আল্লাহ ডাকে কয় মুসা না কিছু কইয়া যায়, কয় না আল্লাহ যার কোনো কথা নেই, আজকার কোনো। এখানে আজরাইল মাজরাইল হইলে না এলে থাবর দিয়া দাঁত দু ফালাই দিত। ওখানে আল্লাহ তাআলা সামনে, আল্লাহ বলতেছে 100 বছর পরে বৃষ্টি হবে, করার কিছু আসেনি আর নাই। মুসা এখন বেচারা জিদ যতই ওড়ে, কামড়ায় কুন্ডায় আস্তে আস্তে বাইরে যাচ্ছে। মুসাই চিন্তা করলো, যেই রাস্তাটা আইসি এটাতে যাওয়া যাবো না, যেই রাস্তাটা আইসি এটা দিয়া, কারণ এটার মধ্যে ওই হেরা সব বইয়া রয়েছে। মুসাই আমরা যাইবো আর জিগাইবো বৃষ্টি কবে? 100 বছর পরে বৃষ্টি হবে, এই কথা কি কম যাইবনি? হেলে এই পশু পাখি আমারই দেখতে ধরেনি, কোন খবর আছে? মুসা আড়ে আর খালি এই চিন্তা করে। মুসাই চাইছিল কোন রকম ফেসফুস দিয়া জায়গা, কিন্তু ওই পশু পাখি গুলি এমন, মুসাই কখন কোন পদ্মা যাইব এরা দেখতে বলিস। মুসা নবী আসতেন, মুসারে ডাক দা কয় মুসা রে, আল্লাহ কি বলছে? আল্লাহ আল্লাহ এ মুসা রে, মুসা, নবী মুসা গো, আল্লাহ কখন বৃষ্টি দিবে? আল্লাহ কি বলছে আমাদেরকে একটু শোনাও, আমরা তো শোনার জন্য পেরেশান হয়ে রইছি। মুসা আলাইহিস সালাম ডাক দা কয় শোনার দরকার নাই, তোমরা যাও গা। কয় না না না, শুনতে হবে। কয় শুননা লাভ নাই। কয় কি লাভ নাই? এটাই শুনতে হইব। কও আল্লাহ কি কইছে? মুসাই ডাক দা কয় এটাই যদি হনো তাইলে হনো, বৃষ্টি হবে 100 বছর পরে। কত বছর? 100 বছর পরে বৃষ্টি হবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সমস্ত পশু পাখিগুলি ডাক দিয়ে পড়ে আলহামদুলিল্লাহ। কি পড়ে? এই জন্যই কয় বনের যত পশুগণ চিনল নবী কেমন ধন, চিনল না এই মানুষ সকলে এরে মমিন ভাই। বনের পশুরা আমার নবীর চিনে, কিন্তু এই মানুষ চিনে না। এই মানুষ কয় নবী মদিনায় মইরা পয়সা গইলা মাটির সাথে মিশা গেছে। এই মানুষেরা কয় নবী মুস্তাফা ওই মদিনায় জিন্দা নাই। এই মানুষেরা কয় নবী মুস্তাফাকে দাঁড়ায়া সালাম দিলে নাকি বেদাত। তোর বেদাত তোর কপালে থাক, তোর বেদাত তোর ফকিরে থাক। আমার নবীকে আমি ভালোবাসি, তাকে দাঁড়ায় সালাম দেব, তোর বেদাত লেতি হইয়া থাক। মুসা ডাক দিয়া কয় বৃষ্টি হবে 100 বছর পর। পশুগুলি ডাক দিয়া কয় আলহামদুলিল্লাহ। মুসা কয় আলহামদুলিল্লাহ বলি কি দেখিয়া? বৃষ্টি 100 বছর পরে আইব, বুঝছনি কথা? কয় বুঝছি।
হয়তো কি বলছো আলহামদুলিল্লাহ আন্তাজে বলি 100 বছর পরে আল্লাহ কইছে তো আইব, তুই থাকবি নি? কয় না, তোর নায়নাত করে তো থাকবো না 100 বছর পরে। কয় আল্লাহ যেহেতু বলছে আসবে, তাহলে একদিন না একদিন বৃষ্টি ঠিকই আসবে, এই জন্য শুকরিয়া করলাম কার। আর আমরা যদি একটু বিপদে পড়ি, 100 টাকার কামাই যদি 80 টাকা হয়, ওই আল্লাহ খালি আমারই সয়ে দেয়। যদি আল্লাহ আপনারই সয়ে দেয় তো আপনি ভাগ্যবালা, কারণ আল্লাহ আপনারা দেখছে। আমার সে তোরে কি করে না, কিন্তু পশু পাখিগুলি শুকরিয়া করে যার যার স্থানে চলে গেল। মুসার জিদ যা কেন মজাইব কিতাবে ওই দিন রাস্তায় আর কিছু করে নাই, আর কিছু আল্লাহ জানে যেটারে পর্ব যদি আল্লাহকে তারা বেড়া হয় হেরে শেষ হয়ে যায়। কারণ মুসা শোনা যায় 100 কি জিদ। মুসা আলাইহিস সালাম ঘরের দরজায় গেল, ঘরে ঢুকবে এমন অবস্থা দেয় আসমান কালা হয়ে গেছে, মানে মেঘাচ্ছন্ন হয়ে গেছে, বৃষ্টির মতো হয়ে গেছে। মুসা ঘরে ঢোকার আগে আমার আল্লাহ বৃষ্টি নাজিল কইরা দিল। এখন মুসার জিদ বাড়ছে না কমছে? মিশা কথা কই এলাম নি, 100 বছর পরে বৃষ্টি হইব আর আমি ঘরে ঢুকতারি না কি দিয়ে দিছে। এখন মুসা গরমর বাদ দে, আল্লাহরে অনেক গিয়েই জিগাম এটা কি লিগা করলো, এটা কেন করলো? আল্লাহ কাছে বৃষ্টি হইব কবে? এখন মুসাই ঘর হান্তারে না বৃষ্টি লেগে। মুসা আলাইহিস সালাম কয় না আজকাল ঘরে যাবো না, এই কথার একটা ডিসিশন আজকে আল্লাহর দিতে হইব। আল্লাহ এখন সমস্ত পশু পাখির কাছে মুসারে মিস্তুক বানাইলো না। মুসার জিদ পুরা আল্লাহ কে এর তার ক্ষমতা কি করবো বেচারা, এই জন্য খালি মুসা আলাইহিস সালাম তোর পারে দৌড়। আল্লাহ কয় কিরে মুসা কি খবর? খবর বালা না। কি খবর? বৃষ্টি তো দিছি। এলিগিতে আইছি। এলিগাই বৃষ্টি তো মুসা দিছি, এই জন্যই তো আইছি রব্বে কারিম। আপনি বললেন 100 বছর পরে কত বছর? আচ্ছা এখন খেয়াল করেন, আল্লাহ বলছে 100 বছর পরে, কে বলছে? মুসাও কইলে 100 বছর পরে, কিন্তু বৃষ্টি আসলো নগদ। আমরা যদি এই কথা কইতাম মিথ্যা হইতো কি হইতো না? এ ভাই এখানে আপনার বুঝতে হবে তাদের শরীয়ত, ওই মুসার শরীয়ত আর আপনার শরীয়ত এক না। মুসা নবীর শরীয়ত আর আপনার শরীয়ত এক না, এটা বুঝতে হবে। এই জন্যই আয়াতের যখন ব্যাখ্যা করবেন তখন ইশারাতুন নফস, ইক্তিদাতুন নফস, দালালাতুন নফস এগুলি বুঝতে হবে। এখন আল্লাহ বলছে 100 বছর পরে, মুসাও আইসা বললো 100 বছর পরে, কিন্তু মুসা নবী কয় ঘরে যাওয়ার আগেই বৃষ্টি আয়া পড়ছে। কারণ এই কথা আমি যদি কইতাম যে বাজারে আমি আসরের পরে যাবো, আর এখন যদি জুমা করি যাইতাম, তো কি কইতেন আপনি? কি হুজুর মানুষ মিছা কথা কম, হুজুর মানুষ মানে এটা এমন ভাবে বুঝায় খালি হুজুর করলে কি মিথ্যা কথা হারাম আর হ্যাঁ লিখে যায় কয় না, এই কথা কি হুজুর মানুষ। আগে হুজুরটা কয়ে ভাই মিথ্যা কথা কি হুজুরের লিগে না সবার লিগে? হারাম কি হুজুরের লিগে না সবার লিগা? সবার জন্য। আমার আল্লাহ কয় মুসাই তুমি যখন তাদেরকে বলছো 100 বছর পরে বৃষ্টি হবে, তারা কি বলছে? আল্লাহ তারা তো সবাই চিৎকার মেরে পড়ছে আলহামদুলিল্লাহ। কয় মুসাই শুকরিয়া কার? মুসার এই শুকরিয়া কার? মুসাই ডাক দেখো এটা তোমার। মুসারে এই শুকরিয়া কোন বান্দা যদি আদায় করে, আমি আল্লাহ ওয়াদা করেছি তার নেয়ামত বাড়ায়া দেব। নেয়ামত কি করব? এই শুকরিয়া আদায় করার সাথে সাথে আমি রব্বে কারিমের আরশে আজিমে এই শুকরিয়ার ঢেউ শুরু হইল। আমি এই শুকরিয়ার বরকতে 100 বছরের পরের বৃষ্টি আজকাই দিয়া দিলাম। এ আল্লাহ দিতে পারে কি পারে না? আল্লাহ সকাল বেলার ফকিরের বিকালে ধনী বানাইতে পারে কি পারে না? আবার সকাল বেলার ধনীকে বিকাল বেলা ফকির বানাইতে পারে কি পারে না? ক্ষমতার বড়াই করে লাভ নাই। ফেরাউনের ক্ষমতা কম ছিল না, হামানের ক্ষমতাও কম ছিল না, উতবা সাইবার ক্ষমতাও কম ছিল না, কিন্তু আল্লাহ ধ্বংস করছে কি করে না? সমস্ত ক্ষমতাশালী ব্যক্তিরা যারা বান্দার উপর জুলুম করেছে, আল্লাহর সৃষ্টির উপর জুলুম করেছে, আল্লাহ একদিন তাদেরকে নিঃস্ব করে দিয়েছে। এ ভাই এখন তো ফেরাউনের নামও আমরা নেই না, মুসা নবীর নামও তো নেই।
ইব্রাহিম আলাইহিস সালামের নামও তো নেই। আবার ইব্রাহিম আলাইহিস সালামের শত্রু যারা নমরুদ, তারও তো নাম নেই। আবু বকর সিদ্দিকেরও নাম নেই, নেই না? আবার আবু জাহেলের নামও, দুইটা নাম কি একরকম নেই? আমরা কই আবু জাহেল, আর যখন সিদ্দিকে আগে সিদ্দিক আকবর কই, আবু বকর কওয়ার আগে কি কই? সিদ্দিকে আকবর, একটা লকব, মানে সত্যবাদী, সত্যবাদী। সুবহানাল্লাহ। তাহলে দুজনের নাম নেই, কিন্তু দুজনের নাম, একজনের নাম সম্মানে ইজ্জতে নেই, আরেকজনের নাম ঠাট্টা